ছবির মতো সুন্দর একটি গ্রাম জুরানপুর। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছোট্ট সুন্দর একটি গ্রাম। গ্রামটির নাম জুরানপুর। এটি দামুড়হুদা উপজেলার একটি ইউনিয়ন। চলুন তাহলে ঘুরে দেখা যাক প্রাণ জুড়ানো জুরানপুর। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। শুরু করা যাক মূল ভিডিও। আমরা অলরেডি জুরানপুরের ভিতরে প্রবেশ করেছি। আপনাদেরকে প্রথমেই বলেছি জুরানপুর দামুড়হুদা উপজেলার একটা ইউনিয়ন। এই ইউনিয়নে 12টি গ্রাম এবং 8টি মৌজা রয়েছে। ইউনিয়নটির আয়তন 124.78 বর্গ কিলোমিটার বা 48.18 বর্গমাইল। 2001 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় 28,750 জন। গ্রামটির প্রবেশমুখেই রয়েছে জুরানপুরের কওমি মাদ্রাসা এবং এতিমখানা। এটি আত-তাওহীদ কওমি মাদ্রাসা নামেই বেশি পরিচিত। মাদ্রাসাটি স্থাপিত হয়েছিল 2006 সালে। জুরানপুর গ্রামে ঢুকতেই রয়েছে জোড়া দিঘি। দিঘির দুধারে রয়েছে অসংখ্য খেজুর গাছ। বর্তমানে দিঘি দুটির গভীরতা বাড়ানোর জন্য খনন কাজ চলছে, যার কারণে এর সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে জুরানপুর ঢুকতে এই দিঘি দুটি মনকে অনেক বেশি আকর্ষিত করে। এখন আমরা এগিয়ে যাচ্ছি জুরানপুর বটতলার দিকে বা বটতলা বাজারের দিকে। এই হচ্ছে জুরানপুর বটতলা বাজার বা জুরানপুর বটতলা। এই বটগাছটির বয়স কিন্তু নেহাতি কম নয়, কারণ ছোটবেলা থেকে এই বটগাছটি আমি প্রায় এরকমই দেখছি। জুরানপুরে দুটি স্কুল রয়েছে। একটি হলো জুরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা স্থাপিত 1960 খ্রিস্টাব্দে। এটাই হচ্ছে জুরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর পাশেই রয়েছে জুরানপুরের আরও একটি স্কুল, জুরানপুর মাধ্যমিক বিদ্যালয়। জুরানপুর মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত 2004 সালে। আমরা এখন আছি জুরানপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। স্কুলের সাথেই রয়েছে অনেক বড় একটি খেলার মাঠ এবং এই খেলার মাঠটি কিন্তু একেবারেই উন্মুক্ত, কোনো দিকে কোনো প্রাচীর দেওয়া নেই, একেবারেই খোলামেলা একটা খেলার মাঠ। এর আগে আমি যখন এই স্কুলটি দেখেছিলাম তখন নতুন ভবনটি ছিল না, তো এখন নতুন করে আরও একটি ভবনও তৈরি করা হয়েছে। যাই হোক, এটাই হলো জুরানপুর মাধ্যমিক বিদ্যালয়। জুরানপুরের যে দুটি স্কুল তা কিন্তু একেবারেই পাশাপাশি। দূরে যে ভবনগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু জুরানপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন। আমরা এখন জুরানপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে চলে যাচ্ছি আবারও বটতলা বাজারের দিকে। জুরানপুরের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু দেশ স্বাধীন হওয়ারও আগে স্থাপিত। স্কুলটি সৃষ্টির অর্ধশত বছর পার হয়ে গেছে। হিসাব করে দেখতে গেলে স্কুলটির বয়স 64 বছর। যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি বটতলা বাজারের দিকে। আমরা এখন বটতলায় চলে এসেছি। সামনের যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু বটতলা বাজার জামে মসজিদ। জুরানপুর গ্রামে মোট 6টি মসজিদ রয়েছে। জুরানপুর বাজার জামে মসজিদ, জুরানপুর পূর্বপাড়া জামে মসজিদ, জুরানপুর মাঝের পাড়া জামে মসজিদ, জুরানপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন জামে মসজিদ এবং জুরানপুর মাদ্রাসা মসজিদ। সবগুলো মসজিদ হয়তো আপনাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব হবে না, তবে যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা জুরানপুর গ্রামের ভিতরে প্রবেশ করছি। জুরানপুর থেকে হোগলডাঙ্গা বা ভগীরথপুরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি ধরে আমরা ভিতরে প্রবেশ করছি। সম্পূর্ণ গ্রামটি একেবারে সবুজে ভরা। অবশ্য গ্রাম বাংলা তো সবুজে ভরা হবেই। বলতে গেলে এটি গ্রাম বাংলার একটি অন্যতম বৈশিষ্ট্য যে গ্রাম বাংলা সবুজে ভরা। এখন যে ছোট্ট টিনের ঘরটি দেখা যাচ্ছে এটি জুরানপুরের মক্তব। এই মক্তবে আমিও পড়েছি। এটা হলো জুরানপুর মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা থেকে আরও কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে জুরানপুরের ঈদগাহ ময়দান এবং বড় যে মাদ্রাসা সেই মাদ্রাসাটি, জুরানপুর দারুল উলুম কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাটি বেশ বড় এবং এর ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর এর মধ্যেই কিন্তু রয়েছে আরও একটি মসজিদ। এই মাদ্রাসা প্রাঙ্গণে অনেক বড় করে ওয়াজ মাহফিলেরও আয়োজন করা হয়। ভিতরের পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর, তবে আজ আমরা ভিতরে প্রবেশ করলাম না,
যেহেতু আমরা সম্পূর্ণ গ্রামটি ঘুরে দেখব, তাই কোনো জায়গাতে আমরা খুব বেশি সময় নিচ্ছি না, কারণ গ্রামটি কিন্তু একেবারে ছোট নয়, বেশ বড়। তো আমরা এখন আবারও এগিয়ে যাচ্ছি ভগীরথপুরের রাস্তা ধরে। এদিকের রাস্তা আসলে এত বেশি সুন্দর, দুদিকে কিন্তু অসংখ্য বাঁশ গাছ বা বাঁশঝাড় যাকে বলে, সেই বাঁশঝাড় রয়েছে। সচরাচর রাস্তার ধারে এ ধরনের বাঁশের ঝাড় কিন্তু এখন আর খুব বেশি চোখে পড়ে না। তবে পূর্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামের রাস্তাগুলোতে কিন্তু এই বাঁশের ঝাড় অনেক বেশি চোখে পড়ত। আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাব, আর এদিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশের ঝাড়। এই বাঁশ গাছ বা বাঁশের ঝাড়গুলো কিন্তু রাস্তাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। জুরানপুর গ্রামের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে ভাববে যে জুরানপুর গ্রাম তো শেষ, এ আর কত দূর যাবে। আসলে আমরা এখন জুরানপুর ছাড়িয়ে চলে যাব জুরানপুরের মাঠ পেরিয়ে হোগলডাঙ্গার কাছাকাছি, কারণ সেখানেই আছে নিমি পাগলির মাজার বা মিমি পাগলির মাজার। কেউ কেউ বলেছে নিমি পাগলির মাজার, আবার কেউ কেউ বলেছে মিমি পাগলির মাজার। আসলে সঠিক নামটা কি ছিল আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। আমরা এখন সেই দিকটাতেই এগিয়ে যাচ্ছি। যেহেতু জোরানপুর গ্রাম ঘুরিয়ে দেখালাম, তো জোরানপুর গ্রামের মাঠের শেষেই যেহেতু নিমি পাগলির মাজারটি রয়েছে, তাই সেই মাজারটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এদিকটাতে একেবারেই ধুধু মাঠ, আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু কিছু বছর আগেও কাঁচা ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন এই রাস্তাটি মাটির রাস্তা ছিল এবং এখানে বর্ষাকালে এক হাঁটু পরিমাণ কাদা জমতো। তবে এখন বদলে গেছে এই রাস্তাটির রূপ। দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় তত দূর শুধু মাঠ আর মাঠ। আর মাঠের মাঝখানে একটা বসার জায়গাও তৈরি করে দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো লেগেছে দেখতে। মাঠে যারা কাজ করে তারা কিন্তু সেই জায়গাটিতে এসে বিশ্রাম নিতে পারে। সামনেই রয়েছে সেই জায়গাটি। এই জায়গাটি কিন্তু দেখতেও বেশ সুন্দর। যাই হোক, আমরা আরও কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি। নিমি পাগলির মাজার খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই আসলে পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা ভাবছিলাম হয়তো ছাড়িয়ে চলে এসেছি, আবার ভাবছিলাম যে চোখে তো কিছুই পড়লো না। যাই হোক, যেহেতু আপনাদেরকে মাজার ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা কেউ ভাববেন না আমি মাজার প্রমোট করছি। আমি শুধুমাত্র দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। সামনেই মাজারের গেট, আর এই যে মাজারটি, এটি কিন্তু হোগলডাঙ্গার ভিতরে, জুরানপুরে নয়। তবে জুরানপুরের মাঠ পেরিয়েই যেহেতু হোগলডাঙ্গা গ্রামের শুরুতেই এই মাজারটি রয়েছে, তাই জুরানপুর গ্রাম ঘুরিয়ে দেখানোর সাথে সাথে এই মাজারটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আশেপাশের লোকজনের কাছ থেকে আমরা যতটা জানতে পেরেছি, এই গ্রামে একটি পাগলি ছিল, যে পাগলির নাম নিমি পাগলি। সেই পাগলি যা কিছু বলতো তাই নাকি সাথে সাথে ফলে যেত বা সত্যি হয়ে যেত, যার কারণে আজ থেকে 16-17 বছর আগে যখন সেই পাগলি মারা যায়, এই জায়গাটির একটি প্রান্তে তাকে কবর দেওয়া হয় বা দাফন করা হয়। তারপর বেশ কিছু ফকির বা সাধু এখানে থাকেন এবং তার স্মরণে মগ্ন থাকেন। এটাই মূলত এই জায়গাটার কাহিনী। তবে এছাড়াও অন্য কোনো কাহিনী থাকতে পারে যেটা আমাদের অজানা থাকতে পারে। তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা যখন জায়গাটিতে যাই তখন জায়গাটি বলতে গেলে একেবারেই ফাঁকা ছিল। আমরা ছাড়া আর মাত্র 2 জন ছিল মাজারটিতে, যারাও মাজারটি দেখতে এসেছিল, যার কারণে আমরা খুব বেশি তথ্য জানতে পারিনি। সেখানকার কোনো ফকির বা সাধুর সাথে দেখা হলে আমরা আরও কিছু তথ্য জানতে পারতাম, তবে তা আর সম্ভব হলো না। মাজারটির যে এরিয়া তা কিন্তু একেবারেই শুনশান এবং ফাঁকা। সম্পূর্ণ জায়গাটিতে সেভাবে কোনো লোকজন নেই, যেটা আগেই বললাম। দিনের বেলাতেও কেমন একটা গা ছমছমে পরিবেশ। তো যাই হোক, আমরা এখন মাজার প্রাঙ্গণ থেকে বের হচ্ছি। মাজারের পিছন দিকটাতে রয়েছে অনেক সুন্দর একটি পুকুর, যে পুকুরটিতে যেতে হলে বেশ হ্যাপা পোহাতে হবে, যার কারণে আমরা পুকুরটির কাছাকাছি আর যাইনি। এই পুকুরটির নাম কানা পুকুর। তবে কেন এই পুকুরটির নাম কানা পুকুর তা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এ পর্যায়ে এই জায়গাটি থেকে আমরা আবারও ফিরে যাচ্ছি জুরানপুর গ্রামে। ঘুরিয়ে দেখাবো জুরানপুরের আরও কয়েকটি জায়গা।
আজকের ভিডিওর কোনো অংশই আসলে কাটতে ইচ্ছা হচ্ছে না। যে রাস্তাটি ধরে আমরা এসেছিলাম সেই রাস্তাটি ধরেই আমরা আবার ফিরছি। তবে ইচ্ছা করছে না এই ক্লিপগুলো কেটে দিতে। যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই কিছু অংশ কেটেই দিলাম। আমরা আবারও আছি সেই মাদ্রাসার কাছাকাছি, জুরানপুরের যে বড় মাদ্রাসা সেই মাদ্রাসাটির কাছাকাছি, বা বলা যেতে পারে ঈদগাহ ময়দানের কাছাকাছি। এখন আমরা জুরানপুরের একেবারে ভিতরের দিকটাতে যাব। জুরানপুর ক্লাবপাড়া হয়ে আমরা চলে যাব জামে মসজিদটা দেখতে। আর জুরানপুরের বাজার বা বটতলা বাজারের আগেও কিন্তু ছোটোখাটো একটা বাজারের মতো তৈরি হয়েছে। এই জায়গাটি হলো সেই ছোটোখাটো যে দোকান পাশারিগুলো তৈরি হয়েছে সেই জায়গাটি। এখন আমরা আবারও চলে যাচ্ছি জুরানপুর বটতলার দিকে। আর বটতলা থেকে আমরা যাব হচ্ছে ক্লাবপাড়ার ভিতর, আর ক্লাবপাড়া থেকে আমরা যাব মাঝের পাড়া। তো এখন আমাদের সেই মক্তবটি ছাড়ালাম, আমরা আরও কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে জুরানপুর বটতলা বাজারে। আপনাদের অনেকের মনে হতে পারে এই গ্রামটি আমি এভাবে কেন ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে আমি বিভিন্ন দর্শনীয় স্থান, পুরানো বিভিন্ন নিদর্শনগুলো ঘুরিয়ে দেখাই, কিন্তু এই গ্রামটি ঘুরিয়ে দেখানোর অন্যতম কারণ হলো এই গ্রামটি কিন্তু আমার জন্মস্থান। এখানেই আমি জন্মেছিলাম। যেহেতু আমার জন্মস্থান তাই এই গ্রামটি আমার প্রিয় একটি গ্রাম। যাই হোক, আমরা এখন বটতলা বাজারের কাছাকাছি। আমরা বটতলা পর্যন্ত যাব না, তার আগেই আমরা পেয়ে যাব হচ্ছে ক্লাবপাড়ায় যাওয়ার রাস্তা। সেই রাস্তাটি ধরে আমরা একেবারেই জুরানপুর গ্রামের মাঝামাঝি চলে যাব। এই হচ্ছে ক্লাবপাড়ায় যাওয়ার রাস্তা। সামনেই পড়বে জুরানপুর গ্রামের ক্লাব। আর আশেপাশে কিন্তু অসংখ্য মার্কেট তৈরি হয়েছে, দোকান পাশারি তৈরি হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না। বটতলা বাজারে ছোট ছোট কয়েকটা চায়ের দোকান ছিল এবং একটাই মাত্র জামা কাপড়ের দোকান ছিল। তবে জুরানপুরের রূপ এখন একেবারেই বদলে গেছে। দিনে দিনে পরিবর্তন আসবে এটাই কিন্তু স্বাভাবিক। এই যে এখানে আরও একটি বট গাছ রয়েছে, আর সামনেই কিন্তু জুরানপুরের ক্লাব। টিনের যে ঘর দেখা যাচ্ছে ওটাই কিন্তু ক্লাবের এরিয়া। এই যে এই গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু ওইটাই হচ্ছে জুরানপুরের ক্লাব। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি জুরানপুর মাঝের পাড়ার দিকে। এটা কিন্তু ক্লাবপাড়া, ক্লাবপাড়া আমরা ছাড়ালাম। আর সামনে হচ্ছে এই পাড়াটাকে আসলে মাঝের পাড়া বলে। তার আরও সামনে গিয়ে পশ্চিম পাড়া, তবে আমরা পশ্চিম পাড়া পর্যন্ত যাব না। আমরা মাঝের পাড়ার মসজিদটা দেখেই ব্যাক করব। সামনে এই যে বটতলা, এই বটতলার পাশে ছিল বিকাশ ভাইয়ের কামারশালা। জানি না এখনও সেই কামারশালাটি আছে কিনা। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। কামারশালা হলো সেই কর্মস্থল যেখানে দা, বটি, ছুরি, কাঁচি এগুলো বানানো হয়। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত মসজিদটির কাছাকাছি। এই মসজিদটি আমার মতে জোরানপুর গ্রামের সব থেকে সুন্দর মসজিদ। যদিও মসজিদ সবই সুন্দর, তবে এই মসজিদটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এই মসজিদের সাথে আমার ছোটবেলার বেশ কিছু স্মৃতিও জড়িয়ে রয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এদিকটাতে মসজিদটির আরও একটি গেট রয়েছে। বলতে গেলে এটাই কিন্তু মসজিদটির সামনের দিক। আর ওই দিকটাতে যে গেট রয়েছে সেদিক থেকে মসজিদটি যদি দেখা হয় তাহলে ওটা কিন্তু একটা সাইড মাত্র। রাস্তার সাথে যে গেটটা রয়েছে সেদিক থেকে মসজিদটা দেখলে সেটা একটা সাইড। আর এখান থেকেই কিন্তু মসজিদটার সামনের দিকটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো গেট খুলে আমরা ভিতরে প্রবেশ করলাম। মসজিদটি আসলে অনেক বেশি সুন্দর, তবে পূর্বের রূপটা আরও বেশি সুন্দর ছিল। পরবর্তীতে ভেঙে নতুন করে আবার সংস্কার করা হয়েছে। মুসল্লি বেশি হওয়াতে মসজিদটির জায়গা বাড়ানোর জন্য বা নামাজের স্থান বাড়ানোর জন্য মসজিদটি আবারও ভেঙে নতুন করে সংস্কার করা হয়েছে। সম্পূর্ণ মসজিদটির কারুকাজ অনেক বেশি সুন্দর, আর সব থেকে বেশি যেটা দৃষ্টিনন্দন সেটা হলো মার্বেল পাথরের কাজ। এই মসজিদটির বিভিন্ন জায়গাতে পাথরের কারুকাজ দেখা যায়। সব থেকে বেশি যে জায়গাটিতে দেখা যায় সেই জায়গাটি হলো মসজিদটির গম্বুজ। যদিও পূর্বের কয়েকটি গম্বুজ ভাঙা পড়ে গেছে, সামনে শুধুমাত্র একটি গম্বুজই এখন দৃশ্যমান। তবে পূর্বে যখন মসজিদটিতে আরও বেশি গম্বুজ ছিল, মসজিদটি দেখতে তখন অনেক বেশি দৃষ্টিনন্দন ছিল।
মসজিদটিতে ঢুকতে হাতের বাম সাইডে রয়েছে অনেক সুন্দর একটি ফুলের বাগান, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, যে ফুলগুলো মসজিদ প্রাঙ্গণকে করেছে সুরভিত। মসজিদটিতে অনেক বড় একটি অজুখানাও রয়েছে, যে অজুখানাটিতে একসাথে 25 থেকে 30 জন একই সময়ে অজু করতে পারবে। এই হচ্ছে সেই অজুখানাটি। অজুখানার মধ্যে দুইজন আঙ্কেল বসেছিলেন, আমরা তাদের সাথেও বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম। যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম জুরানপুরের সুন্দর একটি মসজিদ। এ পর্যায়ে আমরা মসজিদ প্রাঙ্গণ থেকে বের হচ্ছি এবং আপনাদেরকে মসজিদটার সম্পূর্ণ রূপটা আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এটা হলো মসজিদটার একেবারে সামনের যে দিক, সেই দিকটা। মসজিদটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। ফেরার পথে মনে হলো আপনাদেরকে জুরানপুরের নদীটাই তো দেখানো হয়নি। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরু একটা নদী, সেই নদীটা যদি না দেখাই তাহলে তো ভিডিওটা অসম্পূর্ণই থেকে যাবে। চলুন তাহলে ঘুরে দেখা যাক জুরানপুরের নদী। আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই আবারও ফিরে যাচ্ছি। যাওয়ার পথে আবারও চোখে পড়ল আত-তাওহীদ কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাটিও কিন্তু বেশ বড় এবং এখানে বোর্ডিংও রয়েছে, মানে ছাত্রছাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। যাই হোক, আমরা আরও কিছুটা এগিয়ে যাচ্ছি। আরও কিছুটা সামনে রয়েছে জুরানপুরের খাল। এটা হচ্ছে জুরানপুরের খাল। আর এই খালের পাশেই কিন্তু রয়েছে নদীটি। সম্ভবত এটি মাথাভাঙা নদীর একটি শাখা, মানে মাথাভাঙা নদী থেকেই এই চিকন একটি নদী বের হয়েছে। তবে এই নদীটির অন্য কোনো নাম আছে কিনা আমার ঠিক জানা নেই। এই জায়গাটিতে আমরা কিছুক্ষণের জন্য থামবো এবং নিচের দিকটাতে যাওয়ার চেষ্টা করব। উপর থেকে নিচের দিকে নামাটা একটু কষ্টসাধ্য ছিল, তারপরও আমরা নিচের দিকে নেমে এলাম। এখানে অনেক সুন্দর বাতাস হচ্ছিল, যেটা অনেক বেশি ভালো লাগছিল। আর দূরে ছোট ছোট কয়েকটি নৌকা বাঁধা ছিল। সম্ভবত এই নৌকাগুলো করে এই নদীতে মাছ ধরা হয়। তবে আশেপাশের পরিবেশটা এক কথায় অসাধারণ ছিল। যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম জুরানপুর গ্রাম, গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ আরও বেশ কয়েকটি জায়গা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।